ফলোয়ার্স ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি মামুন রশিদ বলছি। এই যে যে যুদ্ধ দেখা যাচ্ছে, এই যে যে ইরান যুদ্ধ শেষ পর্যন্ত কি তৃতীয় বিশ্বযুদ্ধের মধ্যে প্রবেশ করবে? যুদ্ধের ভয়াবহতা যেন ছড়িয়ে পড়ছে। এই গত ২৪ ঘন্টার মধ্যে অনেক কিছু ঘটে গেছে মধ্যপ্রাচ্যে। ইউক্রেন যুদ্ধের যে পরিস্থিতি, সেটা এখন মধ্যপ্রাচ্যের সাথে অ্যানেক্স হয়ে যাচ্ছে। ইরান প্রথমে সহায়তা করেছিল রাশিয়াকে তাদের অত্যাধুনিক শাহেদ 135 কামিকাজ ড্রোন দিয়ে। এবার ইউক্রেনের জেলেনস্কি আমিরাত সফর করছে। শুধু তাই নয়, এই ইরানের এন্টি ড্রোন সিস্টেম ইউক্রেন সাপ্লাই করছে দুবাইকে এবং আমিরাতকে। যখন জেলেনস্কি আমিরাত সফররত অবস্থায় ছিল, ঠিক সেই মুহূর্তে ইরানের মিসাইল এন্টি এয়ার ডিফেন্স সিস্টেমের ডিপোতে হামলা চালিয়েছে। ইউক্রেন থেকে বেশ কজন, প্রায় বিভিন্ন সূত্র থেকে জানা গেছে যে ইউক্রেন থেকে ২১ জন এই এন্টি ড্রোন সিস্টেমের এক্সপার্ট এসেছিল। সেই এক্সপার্টরাও নাকি আহত নিহত এমন একটা পর্যায়ে আছে যা নিশ্চিত হওয়া যায়নি। ইউক্রেন এবং ইরান যুদ্ধ দুইটা কিন্তু এখন একত্রে সংযোগ হয়ে গেছে। আরব আমিরাত ইউক্রেনের কাছ থেকে যে সহায়তা পেয়েছে, এর কারণটা হচ্ছে জেলেনস্কি ইরানের বিরুদ্ধে একটা রিটালিয়েশন নিতে যাচ্ছে, যে কেন ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সাপ্লাই দিয়েছিল। জেলেনস্কির সাথে আবার ইসরায়েল এবং নেতানিয়াহুর সম্পর্ক, কারণ ইউক্রেনের অধিকাংশ নাগরিক ইহুদি। দুইটা দেশের সাথে রয়েছে গভীর সম্পর্ক। এমন একটা অবস্থা এখন এসে দাঁড়িয়েছে যে সরাসরি ইউক্রেনের এখানে ইউক্রেন এসে মধ্যপ্রাচ্যে হাজির হয়েছে, অর্থাৎ এই যুদ্ধে ইউক্রেন জড়িয়ে গেল। আমিরাত সফর করা মানে, আমিরাতে জেলেনস্কির সফর করা মানে হচ্ছে এই যুদ্ধটা ব্যাপকভাবে প্রসারিত হতে যাচ্ছে। তাহলে আমিরাত যে ইরানের রেজিম চেঞ্জ, ইরানের বিরুদ্ধে ইসরায়েলকে যে উস্কে দেয়নি, সেটা কিন্তু এখন চালিয়ে দেওয়া যাচ্ছে না। অর্থাৎ আমিরাত স্পষ্টত ইরানের বিরুদ্ধে হামলায় ইরানের বিরুদ্ধে হামলায় ইসরায়েলকে সহায়তা করেছে। যেহেতু ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি আমিরাত সফর করছে, লক্ষ্য করে দেখুন আরেকটা বিষয়। ইরান জেলেনস্কি থাকাকালীন ইরান তখনই হামলা করেছে যখন আমিরাতে জেলেনস্কি অবস্থান করছে। অর্থাৎ ইউক্রেন ইউক্রেন এন্টি ড্রোন সিস্টেম সাপ্লাই দেওয়ার কারণে বিষয়টা ইরান ভালো চোখে দেখেনি। ইরানের মহাশূন্য এবং নেভাল ফোর্স খুঁজে খুঁজে বের করেছে কোথায় ডিপো, কোথায় অবস্থান এই এন্টি ড্রোন সিস্টেমের, সেভাবেই টার্গেট করেছে। মানে ইরান
কতটা শক্ত নজরদারিতে রেখেছে মধ্যপ্রাচ্যের দেশগুলোর উপর। এটা গেল একটা বিষয়। আজকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছে যে ইরানের ৩,০০০ জায়গা স্পটেড। এই ৩,০০০ জায়গাতে ইরানের এই ৩,০০০ স্থানে হামলার পর আমেরিকা যুদ্ধ থামিয়ে দিবে। চিন্তা করা যায়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ৫ দিন যুদ্ধ স্থগিত করেছিল, কিন্তু এখন দুইটা কথা সামনে এনেছে। একটা হচ্ছে ৩,০০০ স্পটে ইরানের হামলা করবে, তারপর যুদ্ধ শেষ করবে। আরেকটা কথা বলেছে যে তারা আমিরাতে মিলিটারি ডিপ্লয় করবে। এমনও শোনা যাচ্ছে যে ইয়েমেনে নাকি হুতিদের দমন করার জন্য আমেরিকা বিশাল সমরাস্ত্র নিয়ে অ্যাডভান্স হয়েছে ইয়েমেনের দিকে। কেন ইয়েমেনের দিকে আমেরিকা অ্যাডভান্স হচ্ছে? এর কারণ হচ্ছে এই ১ মাস ইরান নিজে একাই যুদ্ধ করেছে। এখন কিন্তু ইরানের প্রক্সি ফোর্স হিজবুল্লাহ এবং হুতিরা সরাসরি যুদ্ধে চলে এসেছে। ইতিমধ্যে জানেন লেবাননে ব্যাপক সংঘর্ষ হয়েছে। আইডিএফ ইসরায়েলের সৈন্যরা নাস্তানবুদ অবস্থায় পড়ে গেছে। তারা ব্যাপক তাদের সমরাস্ত্র খুইয়েছে, ট্যাঙ্ক সহ, আর্টিলারি সহ, সৈন্য সহ। তারা খুব বিপর্যস্ত। লেবাননের হিজবুল্লাহরা এত ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলের ভিতরে, শুধু মিসাইল হামলা নয়, তারা স্থূল অভিযানও চালিয়েছে। ইসরায়েলের সেনাবাহিনীর প্রধান বলেছে তারা খুবই বিপর্যয়ের মধ্যে পড়ে গেছে এবং সেনাবাহিনীর মধ্যে খুবই হতাশা বিরাজ করছে। আরেকটা বিষয়, সেটা হচ্ছে হুতিরা রেড সিতে ব্লক করবে। হরমুজ প্রণালী তো ব্লক করেছে, নিয়ন্ত্রণ নিয়েছে আইআরজিসি। এবার হুতিরা ঘোষণা করেছে যে রেড সিতে, লোহিত সাগরে ব্লক করে দিবে। মার্কিন জাহাজ থেকে শুরু করে, ইসরায়েলি জাহাজ থেকে শুরু করে, পশ্চিমাদের থেকে শুরু করে তারা এখানে ব্লক করে দিবে। সুয়েজ খালও তারা কন্ট্রোল নিয়ে নিবে হুতিরা। তাহলে যুদ্ধ কতটা ভয়াবহতা বিস্তার করছে? তাহলে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে চলে যাচ্ছে না? প্রশ্নটা এখানেই। যদি হুতিরা সুয়েজ খাল ব্লক করে দেয়, তাহলে ইউরোপের বাণিজ্যিক সামরিক জাহাজগুলো আরব সাগরের দিকে আর আসতে পারবে না, এবং সেদিকেই যাচ্ছে পরিস্থিতি। যেহেতু হরমুজ প্রণালী বন্ধ করে দিয়ে পৃথিবীর শ্বাসনালী বন্ধ করে দিয়েছে ইরান, এখন যদি সুয়েজ খাল আর রেড সি ব্লক করে দেয় হুতিদের সেই সক্ষমতা আছে। গত বছর হুতিদের সাথে যে আমেরিকার সংঘর্ষ হয়েছিল, সেখানে আমেরিকা হুতিদের সাথে সিজফায়ারে যেতে বাধ্য হয়েছিল। তো বিষয়টা হচ্ছে যে এখন এই যুদ্ধ আরো দীর্ঘায়িত হবার সম্ভাবনা দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যে আমেরিকার ঘাঁটিগুলিতে যে সমস্ত মার্কিন সৈন্য ছিল, সে সমস্ত মার্কিন সৈন্যের উপর ব্যাপক হামলা চালিয়েছে ইরাকের বিদ্রোহীরা, ইরানপন্থীরা। এমনকি সিরিয়াতে মার্কিন ঘাঁটিতে হামলা হয়েছে। ইরাক, সিরিয়া, বাহরাইন, দুবাইতে, সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে হামলা চলছে। এবং মার্কিন যে সমস্ত সোলজার ছিল, তারা আত্মরক্ষার্থে তাদের ইউনিফর্ম খুলে সাদা পোশাকে বিভিন্ন হোটেলে, রিসোর্টে এবং পরিচিতদের বাসায় আশ্রয় নিয়েছে। সেখানেও আইআরজিসির মহাসৈন্য এবং নেভাল ফোর্স খুঁজে খুঁজে তাদেরকে বের করেছে, তাদেরকে ডিটেক্ট করছে এবং অনেক মার্কিন সৈন্যকে গুলিও করেছে। মধ্যপ্রাচ্যে আমেরিকা এক ভয়াবহ পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। শুধু তাই নয়, আমেরিকা তাদের অন্যতম এয়ারক্রাফট ক্যারিয়ার জর্জ ওয়াকার বুশ মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছে। ইতিমধ্যে আপনারা জানেন ইউএস জেরাল্ড ফোর্ড ভূমধ্য সাগর থেকে বিদায় নিয়েছে। ইরানের 17টা মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয়ে
তারা নিরাপদ জোনে চলে গেছে, অর্থাৎ আনকমিশন অবস্থায় বিশ্বের সর্ববৃহৎ এয়ারক্রাফট ক্যারিয়ার এখন ডকইয়ার্ডে অবস্থান করছে। একই সঙ্গে একই সময়ে 17টা মিসাইল আক্রমণের কারণে এই পৃথিবীর বৃহত্তম এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএস জেরাল্ড ফোর্ড, আমেরিকার একটা বড় ধরনের মিলিটারি অ্যাসেট। আমেরিকা কিন্তু এখন একটা ভয়াবহ বিপর্যয়। আমেরিকা রিটালিয়েশন না নিতে পারলে আমেরিকার পরিস্থিতি কোথায় যাবে? এ কারণে বলছি, তৃতীয় বিশ্বযুদ্ধের দামাদল বেজে গেছে অলরেডি। আজকের যে সেই পরিস্থিতি থেকে বোঝা যাচ্ছে এ যুদ্ধ আরো দীর্ঘায়িত হবে। তো সবাইকে ধন্যবাদ। আমাদের ইউটিউব চ্যানেল কাউন্টার ইমেজ সবাই সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।